হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজনেস এক্সেল। আজকে আমরা দেখব এক্সেলের কোনো ফর্মুলাতে যদি কোনো এরর আসে বা সেখানে যদি কোনো এক্সেপশন দেখায়, সেই এক্সেপশনটা স্ক্রিনে বা ওই সেলে কীভাবে হ্যান্ডেল করা যায় সেই জিনিসটা আমরা দেখব। এই জন্য আমার যে ফর্মুলাটা এখানে ইউজ হবে সেটা হচ্ছে IFNA। তো বেশি কথা না বলে আমরা শুরু করি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট লিস্ট, যেখানে কলাম এতে আছে কিছু নাম এবং সেই নামের ইন রেফারেন্স টু দ্য নেম সেখানে আছে আপনার কিছু মোবাইল নাম্বার। তো আমরা যে কাজটা করব, ফার্স্টে যে আমরা একটা নাম দিয়ে ওই পার্টিকুলার নামের রেফারেন্সে যে সেল নাম্বারটা আছে সেই সেল নাম্বারটা আমরা উপরের লিস্ট থেকে আমরা খুঁজব। অ্যাজ ইউজুয়াল এখানে আমরা ইউজ করব VLOOKUP। ফর্মুলা যেটা এখানে ইউজ করা হচ্ছে আপনারা দেখেন, আমরা এখানে ইউজ করব এই সেলটাতে যে VLOOKUP দিয়ে ফার্স্টে আমরা আমাদের একটা আলাদা VLOOKUPের একটা ট্রেনিং সেশনও আছে, আপনারা যদি চান সেটা দেখে নিতে পারেন। তারপর আমি এখানে একটু হালকাভাবে ডিসক্রাইব করে দিই প্রাথমিকভাবে যে এখানে আমরা ফর এক্সাম্পল আমরা এই সেলে A15 সেলে যে নাম্বারটা আছে, যে নামটা আমরা দেব সেই নামটা আমরা খুঁজব এই ডেটা সেটের ভিতরে, এই অ্যারের ভিতরে। সো দিস ইজ দ্য অ্যারে। ওকে, দিস ইজ দ্য অ্যারে, অর্থাৎ A1 থেকে আরম্ভ করে এই B11 পর্যন্ত করে আমরা এটাকে অ্যাবসলিউট করে দেবো রেঞ্জটা, যেন এটা চেঞ্জ না হয়। প্লাস আমার দরকার মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা এই টোটাল ডেটা এর সেকেন্ড কলামে আছে, এই জন্য আমি কলাম নাম্বার এখানে 2 দিয়েছি। আর আমি যেহেতু এক্সাক্ট কী চাচ্ছি, রেজাল্ট চাচ্ছি, সেই জন্য আমি ফলস অপশনটা সিলেক্ট করেছি। ওকে, আসি আমরা এখানে একটা নাম দিই। ফর এক্সাম্পল এখানে আমরা নাম দিচ্ছি সাবিনা। ইয়েস, সাবিনা পেয়েছে, কারণ সাবিনা এই নাম্বারটা হচ্ছে 01892102222 পেয়েছে এটা। আমরা যদি দিই ফারাহ বাত্তা, সেটাও পেয়েছে। তারপর আপনি যে নামটাই দিচ্ছেন সেটা এখানে কী করছে, রিফ্লেক্ট করছে যদি এই লিস্টে থাকে। ধরি একটা নাম দিই, আমি আমার নামটাই দিই যেটা এই লিস্টে নেই, তখন এখানে আসছে নট অ্যাভেলেবল বা এনএ। আমাদের আজকের ট্রেনিংয়ের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যদি কোনো ফর্মুলার রেফারেন্সে রেজাল্ট যদি এনএ আসে, এনএ না দেখিয়ে আমরা সেখানে আমাদের পছন্দ মতো আইদার আমরা এটাকে ব্ল্যাঙ্কও রাখতে পারি, অথবা আমাদের পছন্দ মতো আমরা কী দিতে পারি, একটা টেক্সট আমরা ওখানে কী করতে পারি, দেখাতে পারি, যাতে করে আমি বুঝতে পারবো যে আমি আমার এক্সপেক্টেড রেজাল্টটা এখানে পাইনি। কীভাবে করা যায়, আমি আবারও ফর্মুলাটা আমি দেখাচ্ছি। আমাদের ফর্মুলা খুবই সিম্পল, VLOOKUPের ফর্মুলা। এখন যদি এনএ আমাকে এখানে অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমরা আমাদের নেক্সট ইতে যাই, কেস 2। কেস 2 হচ্ছে যে আমি এখানে কি দেখাবো, ফয়সাল লিখব, রেজাল্ট আমাকে কিছুই কি করবে না, দেখাবে না। যেটা আমার উপরে ছিল, যখনই আমি ফয়সাল লিখছিলাম আমার এখানে দেখাচ্ছিল একটা এন, কিন্তু এখানে দেখাচ্ছে না। এখানে ডিফারেন্সটা কোথায়, আমরা একটু যদি ইয়েতে যাই, ফর্মুলা যাই, আমার VLOOKUPের ফর্মুলাটা আগের মতোই আছে। আমি জাস্ট এখানে একটা নতুন ফর্মুলা আমি অ্যাড করেছি অন টপ অফ VLOOKUP। হ্যাঁ, এই এনএটাকে হ্যান্ডেল করার জন্য কী লিখেছি, যে VLOOKUPের রেজাল্ট যাই আসবে ইকুয়াল টু ইফ এনএ ফার্স্ট ব্র্যাকেট শুরু, VLOOKUPের রেজাল্ট যাই আসবে, হ্যাঁ, যদি এখানে কি পায় সে, দেখুন এখানে ইফ এনএ দিয়ে কি ভ্যালু, অর্থাৎ আমার রেজাল্ট যা আসবে, আর যদি ভ্যালুটা কি হয়, ইফ এনএ হয়, যদি কি আসে এনএ হয়, তাহলে কি দেখানো উচিত, তাহলে আমি বলছি যে এটাকে ব্র্যাকেটে
ব্র্যাকেট শেষে দেখুন দুটো ইনভাইটেড কমা, দ্যাট মিনস আমি ব্ল্যাঙ্ক রাখতে চাচ্ছি। এক্সেলে যখন ইনভাইটেড কমা দিয়ে এর মাঝখানে কোনো কিছু দেবেন না আপনি, তার মানে এক্সেল বুঝে নেবে এটা আসলে ব্ল্যাঙ্ক রাখতে হবে। যার জন্য আমার এই রেজাল্টে আমি ফয়সাল লেখা সত্ত্বেও উপরের মতো এনে না আসে এটা ব্ল্যাঙ্ক এসছে। আমি এখানে যথারীতি আমি সাবিনা লিখি, আমার রেজাল্ট আসবে। কিন্তু আমি যদি অন্য যে কোনো একটা নাম লিখি আমার রেজাল্ট আসবে কি ব্ল্যাঙ্ক। আমরা আরেকটু অ্যাডভান্স চিন্তা করি যে না আমি ব্ল্যাঙ্ক না, আমি চাচ্ছি এখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটা টেক্সট কি হোক, ডিসপ্লে হোক। আসি আমরা এর পরের অপশনটাতে, কেস 3। ফর এক্সাম্পল এখানে আমি সাবিনা দিই, নাম্বার আসবে, এই নাম্বারটি কী করছে শো করছে, VLOOKUP দিয়ে সে ওখানে কী করছে দেখে নিয়ে আসছে। কিন্তু আমি যদি ফয়সাল লিখি, এখানে আমাকে বলছে দিস নেম ডাজ নট এক্সিস্ট ইন দ্য লিস্ট। তার মানে আমি এখানে আমার পছন্দ মতো একটা কি দিচ্ছি, ফর্মুলা আমি কি করছি ইমপ্লিমেন্ট করেছি, কিছুই না। উপরের ফর্মুলাটা দেখুন একই রকম ফর্মুলা, জাস্ট আমি যেখানে আমি ব্ল্যাঙ্ক রেখেছিলাম সেই জায়গাটাতে আমি জাস্ট একটা টেক্সট আমার মতো করে বসিয়ে দিয়েছি, বাস হয়ে গেল আমার পছন্দ অনুযায়ী এক্সেল। এখন মূলত দেখি যে ডিফারেন্সটা কোথায়। প্রথমটা নর্মাল VLOOKUP, এরপর আমি ইফ এনএটা দিয়েছি এই নট অ্যাভেলেবেলটাকে হ্যান্ডেল করার জন্য, যেখানে আমি রেখেছিলাম ব্ল্যাঙ্ক, যে কারণে এই সেলে আমার কি আসছে ব্ল্যাঙ্ক আসছে। এরপর আমি এই ব্ল্যাঙ্ক স্পেসের বদলে আমি যেটা করলাম, যেখানে আমি একটা টেক্সট কি করলাম বসিয়ে দিলাম যে দিস নেম ডাজ নট এক্সিস্ট ইন দিস পাথ, তো এখানে কী হয়ে গেল রিফ্লেক্ট হয়ে গেল। খুবই সিম্পল, আপনার ট্রাই করুন, খুবই সহজ। হ্যাঁ, তার আগে অবশ্যই VLOOKUPটা আপনাকে কী থাকতে হবে, আপনার ভালো আয়ত্ত থাকতে হবে VLOOKUP। তো এই লেসনটা এখানেই শেষ। থ্যাংক ইউ।